দেখিয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল, শৈল মাইয়ার জ্বালা তোর। কি পরিমাণে যন্ত্রণা যে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ওই উমাইয়া বেয়াদবি দিত। মুসলমান রে কেউ যদি তা দেখতো সহ্য করার মতো বিষয় ছিল না। আগুনের কয়লা জ্বালায়া জমিনের উপর বিছায়া শরীরের জামা খুলে জ্বলন্ত আগুনের কয়লার উপর শুয়ায়া বুকের উপর পাথর দিয়া চাপা দিয়া রাখতো। তবুও মুখে বলতো, উমাইয়া রে তুই আমার জীবন্ত আগুনে জ্বালা দিতে পারবি, ওই মায়ার নবীর মোহব্বত ছড়াইতে পারবি না। শেষ পর্যন্ত নবীজি রাহমাতুল লিল আলামিনের প্রশংসা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে সরাইতে না পেরে হা করায়া মুখের ভিতরে জ্বলন্ত আগুনের কয়লা ঢুকায়া মুখ আর মাথা চেপে ধরে রাখছে রে। তবু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রেম ভুলে নাই, নবী থেকে দূরে সরে যায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে ফরমায়াছেন হযরতে হাফসা খাতুন, ওরে ফরমায়াছেন হযরতে হাফসা খাতুন, মাসে যেত নবীর চুলায় না জ্বলিত এক বেলা খানা না খাইলে পাগল হয়ে যায়। রমজান মাস আসতেছে, মাত্র দুপুরের এক বেলা খানা পাগল পারা হয়ে যায়। সন্ধ্যায় ইফতারি নিয়ে যখন সামনে বসি, যা ইফতারি তৈরি করা হয় ক্ষুধার যন্ত্রণায় এমন মনে হয় ইফতারি সব আমার একাই লাগবে। কিন্তু দুজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিনের বিবি আমাদের আম্মা জান হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওরে ফরমায়াছেন হযরতে হাফসা খাতুন, মাসে যেত নবীর চুলায় না জ্বলিত আগুন, ওরে না ঝুটিত একটি দানা খেজুর কোন দিন। যে দেশের আল্লাহ খেজুরের খনি বানাইছে, যে দেশে গাছের নিচে খেজুর ঝরে পড়ে থাকে, খাওয়ার মানুষ নাই, ওই দেশে আমার নবী রাহমাতুল লিল আলামিনের এমনও এক একটা দিন গেছে সারা দিনে একটা খেজুরও নবীজি খাইতে পান নাই। এত কষ্ট করেছেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। আর এখন নবীর উম্মত হইয়া নিজের উম্মত দাবি করে, আর ওই নবীর নিজের মতো বলে বলে নবীজির সম্মানকে খাটো করে, ইজ্জতে আঘাত করে। এই জন্য বলি রে বাবা, ঈমান নবীজির প্রেমের বিষয়টা আলাদা বিষয়, আলাদা বিষয়, আলাদা বিষয়। কেননা নবী দেখছে ঈমানের স্বাদ পায় নাই আবু জাহেল, আর আমার নবী রাহমাতুল লিল আলামিনকে দেখেছেন, ঈমান গ্রহণ করেছেন, নবীর জন্য জান মাল সব কুরবানি করেছেন আবু বকর রাদিয়াল্লাহু। কথা বলেন ঠিক কিনা?
আরে ফরমায়াছেন হযরতে হাফসা খাতুন, মাসে যেত নবীর চুলায় না জ্বলিত হইয়া আগুন, ওরে না ঝুটিত একটি দানা খেজুর কোনো দিন। হায় রে আমার নবীর মায়ার দিন, ওরে হায় রে আমার নবীর মায়া। ওরে যে মদিনা যাইবে আমার নবীর দিদার পাইবে, যে মদিনা যাইবে আমার নবীর দিদার পাইবে, শাফাত করবেন শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা, বিবি জুলেখায় ডেকে বলে ইউসুফ নবীকে দেখে মহিলারা হাত কাটিল টের পেল না। আমার মায়েশা ডেকে কয় আমার নবীর যদি দেখা হয়, আমার মায়েশা ডেকে কয় আমার নবীর যদি দেখা হয়, কলিজা কাটলেও টের পাবি না। বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা, ওরে যে মদিনা যাইবে আমার নবীর দিদার পাইবে, যে মদিনা যাইবে আমার নবীর দিদার পাইবে, শাফাত করবেন শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা। আমার অলিউল্লাহ আশিকি হুজুরের আল্লাহ আরো দীর্ঘ সুস্থতার সঙ্গে হায়াতে তৈবা দান করো, জোরে বলেন আমিন। হুজুর লেখছেন না তোর হুজুর, আমার বড় অন্তর কাঁদে রে, অন্তর কাঁদে। মদিনা মুনাওয়ারা জিয়ারতে গেলে বারবার যখন নূর নবী রহমাতুল লিল আলামিনের রওজা মোবারকের সামনে যাই, গুনগুন গুনগুন করে আমি পড়তে থাকি, জালি মোবারক দেখিলে এক নজর নূরেতে ঝলমল করবে ভিতর, নূরেতে ঝলমল করবে ভিতর, গো রাউফুর রহিম করো করুণায়, গো রাউফুর রহিম না দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কমলিওয়ালার, কত শান মোর কমলিওয়ালার, আরশের মেহমান করেছেন কত শান কত মান মোর কমলিওয়ালার, কত শান লিওয়ালায়, গো রাউফুর রহিম করো করুণায়, গো রাউফুর রহিম
করুণা দিদার দাও গো শাহে মদিনা দিদার পৃথিবীর কতখানে কত গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি পৃথিবীর কতখানে কত গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি রোজা দেখিলে আর দুঃখ থাকে না রোজা দেখিলে থাকে না দিদার দাও গো শাহে মদিনা দিদার মদিনা নবীর রোজা শরীফ দেখে মন ভরে না নবীর রোজা শরীফ ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা।